মুমিন যারা আছে তারা মুমিন জীবনটাকে বিক্রি করে দেয় আল্লাহর জন্য, আর যারা মুনাফিক তারা ঈমান বিক্রি করে দেয় দুনিয়ার স্বার্থের কাছে, বলে ঠিক কিনা? যারা মুসলমান তারা কোনোদিন ঈমানটাকে দুনিয়ার কোনো স্বার্থের জন্য বিক্রি করে না, তারা ঈমানটাকে বিক্রি করে দেয় জান্নাতের বিনিময়ে। আর যারা মুনাফিক তারা ঈমানটাকে বিক্রি করে দেয় দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা, আধিপত্য বিস্তার করার জন্য, বলে ঠিক কিনা? আমরা একমাত্র আমাদের ঈমানটাকে বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। এই ঈমান বিক্রি করে দেওয়ার কারণে আমাদের উপরে যদি কোনো অন্যায়, জুলুম, জেল জুলুম, নির্যাতন, ফাঁসি, হামলা, মামলা যাই আসুক না কেন, আমরা এক বিন্দু আল্লাহর রাস্তা থেকে আমরা দূরে সরে যাব না, বলে ঠিক কিনা? আমরা সব সময় মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, বলে ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون آمنت بالله وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গেলাক্সমোর যুবক কমিটির উদ্যোগে নবম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানীয় সভাপতি হযরত উলামা ইকরাম, মুরাব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, নাবালেগ শিশুরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে কোরআনের মজলিসে মাহফিলে বসার, কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সেই মনিবের প্রতি হৃদয়ের আবেগ, ভালোবাসা উজাড় করে দিয়ে শ্রদ্ধা জড়িত কণ্ঠে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সূরা আলে ইমরান এর 102 নম্বর আয়াত, একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমি আবারও যে সমস্ত ভাইয়েরা পিছনে বসা আছেন আপনাদের একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। যারা দাঁড়ানো আছেন, এখনো চায়ের দোকানের সামনে বসা আছেন, কোরআনের খাতিরে, কোরআনের আদব রক্ষার্থে আমরা সবাই মাহফিলের ময়দানে এসে বসে পড়ি। যত সময় মাহফিলের ময়দানে আমরা বসবো তত সময় আমাদের প্রতি রহমত নাজিল করবেন কে? জোরে বলুন কে?
আমরা যদিও মানুষ কম, কিন্তু আপনারা, আমি বেশি সময় আলোচনা করব না, যতটুকু সময় আলোচনা করব আপনারা সবাই মুসলমানের মতো গলার আওয়াজ ছেড়ে দিয়ে জবাব দিবেন এবং পুরুষের মতো জবাব দিবেন। অর্ধেক মুখে অর্ধেক পেটে রেখে কোনো জবাব দিবেন না, মেহেরবানি করে। আমি আমার আলোচনার শুরুতে আমার মহান রবের প্রতি আমরা তাকবীর দেব। আমাদের গলার আওয়াজকে রেডি হই এবং বলি আল্লাহু আকবার। গলার আওয়াজ আরো বাড়াই দেন, আল্লাহু আকবার। গলার আওয়াজ আর যত আছে এইবার সম্পূর্ণ গলার আওয়াজকে ছেড়ে দিয়ে আমার আল্লাহর তাকবীর দিলে আমার আল্লাহ খুশি হয়, বেজার হয় মিস্টার শয়তান। আমরা খুশি করব কারে? জোরে বলুন কারে? এবার আমরা আবারও আমার আল্লাহর জন্য সেই মহান তাকবীর দিয়ে সবাই বলি আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমার রবকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। প্রিয় ভাই সব, আয়াতের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই আল্লাহ আয়াতের শুরুতে ডাক দিলেন ঈমানদারদেরকে, হে ঈমানদারগণ, তোমরা তোমার আল্লাহকে ভয় করো। আর আয়াতের শেষে যে বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা গেল ঈমান আনলেই শুধু মুসলমান হওয়া যায় না, কলেমা পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না, বলে ঠিক কিনা? মুসলমান হতে গেলে আল্লাহর কোরআনের সমস্ত আইনকে, রাসূলের দেখানো পথকে মেনে চলতেই হবে, তাহলে মুসলমান হওয়া যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের পরম শত্রু। আল্লাহ কত জায়গায় কোরআনের বিভিন্ন জায়গায় এভাবে আমাদেরকে সতর্ক করে আদেশ এবং নিষেধ করে অনেক আয়াত নাজিল করলেন। কিন্তু আমরা আসলেই শুধু কলেমা পড়েছি, আমরা কলেমা পড়েছি কিন্তু পরিপূর্ণ মুসলমান আমরা এখনো হতে পারি নাই। এই পরিপূর্ণ মুসলমান হতে হলে আল্লাহর কোরআনের সংস্পর্শ ছাড়া আমাদের পরিপূর্ণ মুসলমান হওয়া আদৌ সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, তাহলে মুসলমান আর মুমিন এর মধ্যে পার্থক্য কি আমি সংক্ষেপে একটু বলি, আপনারা একটু খেয়াল করে শোনেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহ, ইত্তাকুল্লাহ, তোমার রবকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যদি আমরা আমার রবকে ভয় করতাম তাহলে আমরা কোনোদিন অশ্লীল খারাপ কাজে কোনোদিন লিপ্ত হতে পারতাম না। আমরা আমাদের রবকে, আল্লাহকে ভয় করব দুইটা কারণে, একটু খেয়াল করুন। দুইটা কারণে আমরা আল্লাহকে ভয় করব। এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর যেমন দয়া আছে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আমরা সূরা ফাতিহার মধ্যে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল। সমস্ত প্রশংসা কার? একমাত্র প্রশংসা করবে মুমিন কার? All praise is to Allah, Lord of the worlds. সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি সমস্ত জাহানের রব, যিনি সব কিছুর মালিক। আর রহমান আর রহিম, তিনি দয়াময়, তিনি মেহেরবান, তিনি রহমান, তিনি রহিম। আল্লাহর বান্দার প্রতি যথেষ্ট মায়া আছে, যথেষ্ট আল্লাহর মায়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ
আমি আমার ভালোবাসাটাকে 100 টুকরা করলাম, 1 টুকরা তোমাদের মাঝে ছেড়ে দিলাম, 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ আমার জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। 1 টুকরা ভালোবাসা আল্লাহ মানব জাতির জন্য ছেড়ে দিলেন, প্রাণী জগতের মাখলুকাতের জন্য ছেড়ে দিলেন। 1 টুকরা ভালোবাসার খাতিলে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে কি যে বেহায়াপনা করে, 1 টুকরা ভালোবাসার জন্য মানুষ কিভাবে আত্মহত্যা করে, 1 টুকরা ভালোবাসার জন্য মানুষ দিশেহারা হয়ে যায়। আর 99 টুকরা ভালোবাসা আমার আল্লাহর আছে। সেই আল্লাহ আমাদের প্রতি যে কত ভালোবাসা, আল্লাহ বলেন বান্দা তোরে যে আমি কত ভালোবাসি তুই নিজেই বুঝো না। কারণ তোরে তোর মায়ের পেটের থেকে সুন্দর করে আস্তে আস্তে করে বড় করে দুনিয়ায় এনে খাওয়াইয়া দাওয়াইয়া তোরে আমি পরিপূর্ণ একটা বয়স্ক প্রাপ্ত বানাইয়া তারপরে বিয়া শাদী জীবনের সব দায়িত্ব আমার আল্লাহ নিয়ে আমাদের কত সুন্দর লালন পালন করছেন, বলে ঠিক কিনা? সেই আল্লাহ বলছেন বান্দা ভয় করো আমাকে। তাহলে আমরা ভয় করব 2টা কারণে। একটা হচ্ছে আমার আল্লাহর আমাদের প্রতি যথেষ্ট ভালোবাসা মায়া আছে। এখন উদাহরণস্বরূপ আপনার যদি ছেলে হয় 2টা, একটা ছেলে যদি হয় খারাপ আর একটা ছেলে যদি ভালো হয়, তাহলে আপনি সব সময় খেয়াল করবেন আপনার যে ছেলেটা ভালো ও যেন কখনো খারাপ জায়গায় যায় না, ঠিক না ঠিক? আর ওই ছেলেটা চিন্তা করে আমার আব্বা আমাকে এত ভালোবাসে, আমি যদি কোনো অন্যায় করি আব্বা মনে কষ্ট পাবে, এই জন্য আপনার ভালোবাসার খাতিলে আপনার ছেলে অনেক সময় অন্যায় কাজ থেকে ফিরে থাকে, বলে ঠিক কিনা? আর আরেকটা কারণ ভালোবাসার, আল্লাহকে ভয় করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহর একদিকে যেমন ভালোবাসা মায়া বাসনা আছে আমাদের প্রতি, আর একদিকে আল্লাহর কিন্তু রাগও আছে, বলে ঠিক কিনা? আল্লাহর রাগ নাই, আল্লাহর রাগ নাই। লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার শাদীদুল ইকাব। আল্লাহ হচ্ছেন মহা প্রকাশশালী, আল্লাহ মহা হুঙ্কারকারী। আল্লাহ কিন্তু হুঙ্কারও দিতে পারেন, আবার আল্লাহ কিন্তু ভালোবাসতেও পারেন। তাহলে আমরা আমাদের রবকে ভয় করব 2টা কারণে। 1 নম্বর আল্লাহ আমাদেরকে ভালোবেসে খাওয়ায়া দাওয়ায়া বড় করেছেন, আমাদের জীবনের সব চাহিদা আল্লাহ মিটাই দিচ্ছেন, এই জন্য আল্লাহকে ভয় করব 2টা কারণে। আর আরেকটা কারণ হচ্ছে যেই আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠালেন, এই দুনিয়ার জীবনের যতদিন হায়াত আছে তারপরে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। ওই আল্লাহর কাছে আমাদের এই দিনের হিসাব দিতে হবে। হিসাব যদি ভালো হয় জান্নাতের গ্যারান্টি আছে, জান্নাতে যাওয়ার সুযোগ আছে। হিসাব যদি এলোমেলো হয়ে যায় আল্লাহ জাহান্নামে দিতে পারেন। কিয়ামতের কঠিন আযাবের দিকে চিন্তা করে আমরা আল্লাহকে ভয় করব। তাহলে 2টা কারণে ভয় করব, ভালো করে খেয়াল করুন। একদিকে আল্লাহর ভালোবাসা আছে আমাদের প্রতি, আর একদিকে কিন্তু আল্লাহ আমাদের প্রতি রাগও আছেন, বলে ঠিক কিনা? এই 2টা কারণে আমরা আল্লাহকে ভয় করব। এরপর আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। তার মানে কি? গভীর রাত্রে আপনি যদি কোনো অন্যায় কাজ করতে যান, দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্যায়গুলা দেখেন কি দেখেন না? দেখে না? তাহলে এই গভীর রাত্রে অন্যায় করলে যে আল্লাহ দেখেন, ওই সময় যদি অন্যায় কাজ থেকে ফিরে থাকেন তাহলে আপনি আল্লাহর আযাবকে ভয় করে ফিরে থাকলেন, আপনি ভয় করার মতো ভয় করলেন। এই ভয় করার মতো যদি ভয় করেন তাহলে আপনি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, বলে ঠিক কিনা? এরপর আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। আমার ভাইয়েরা, ইমানদার কারা আর মুসলমান কারা? কোরআন শরীফে অনেকের ব্যাখ্যা আছে, অনেক আয়াত আছে। সংক্ষেপে আমি একটু কথা বলি। ঈমান আনা যত সহজ, আপনি আমি বিশ্বাস করি আল্লাহ আছেন, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আইন দাতা, আল্লাহ বিধান দাতা। আমরা যেইভাবে স্বীকার করি আমার আল্লাহ সবকিছু পরিচালনা করেন, এমনি ভাবে কাফেররাও স্বীকার করে আল্লাহ রিজিক দাতা। কোরআনে বহুত আয়াত আছে। আমার ভাইয়েরা, তার ঈমান আনা যত সহজ, মুসলমান হওয়া অত সহজ নয়। ঈমান আনার পর মুসলমান হতে গেলে আপনার জীবনে বাধা আসবে, আপনার জীবনে মামলা আসবে, আপনার জীবনে হামলা আসবে, আপনার জীবনে কষ্ট আসবে, আপনার জীবনে দুঃখ আসবে। সব দুঃখ কষ্টকে উপেক্ষা করে এক আল্লাহ ছাড়া পৃথিবী কোনো মানুষের সামনে মাথা নত যেই ব্যক্তি না করবে, কোরআনের ভাষায় ওই ব্যক্তিকে মুসলমান বলে, ঠিক কিনা? আমরা মুসলমান হইলাম ওই মুসলমান,
কাপ চা যদি কেউ খাওয়ায় আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। একটা টাকার কাছে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। আমার ভাইরা, এই মুনাফিক মার্কা মুসলমানের সংখ্যা পৃথিবীতে দিন দিন শুধু বেড়ে যাচ্ছে, বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলে থাকি এরকম, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু মানুষ সমাজে কমতিছে। কত বুঝতেছেন? জনসংখ্যা বাড়তিছে, মানুষ বোঝেন নাই? কথা বলেন ঠিক কিনা? কিভাবে মানুষ কাকে বলে? কেউ তো বলে না যে বেটা বা গরুরে গরু তুই গরুর মতো গরু হা, ছাগল তুই ছাগলের মতো গরু ছাগল হ, কিন্তু কেউ বলে না। দেখবেন মুরব্বীরা বাচ্চাদেরকে বলে বাবা মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ। তার মানে হচ্ছে জন্মগ্রহণ করলেই, মানুষের পেটে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হতে হলে আল্লাহর কোরআন লাগবে, বলে ঠিক কিনা? আল্লাহর কোরআন ছাড়া কোনো মানুষ, প্রকৃত মানুষ, খাঁটি মানুষ কোনোদিন হইতে পারে না, পারে না। মানুষের দুইটা সত্তা আছে, একটা হচ্ছে জীবসত্তা, আর একটা হচ্ছে নৈতিক সত্তা। জীবসত্তা এটা ঢালাও ভাবে সমস্ত প্রাণীর মধ্যে এই সত্তাটা আছে, কিন্তু নৈতিক সত্তা একমাত্র মানুষের মধ্যে আছে। যেই ব্যক্তির নৈতিক সত্তা নাই ওটা হচ্ছে পশুর মতো, ও যে কোনো খারাপ কাজ করতে কখনো তার বাধা সামনে, তার বিবেক কখনো বাধা দেয় না, বলে ঠিক কিনা? পশুর আচরণ হচ্ছে, পশুর আচরণ কি? পশু যে কোনো কাজ করতে পারে, দাঁড়াইয়া প্রস্রাব করতে পারে। কুকুর রাস্তায় দুইজনে মিলন করতে পারে, এটা পশুর খাসলাত, এটা কুকুরের খাসলাত, বলে ঠিক কিনা? গরুর খাসলাত ওরকম, ছাগলের খাসলাত ওরকম, পশুর খাসলাত ওরকম। আজ আমাদের সমাজে মানুষেরও খাসলাত সেই পশুর চেয়েও খারাপ হচ্ছে। দিনার দিন মানুষের নৈতিক চরিত্র এমন হচ্ছে যে পশুকে হার বানিয়ে যাচ্ছে, বলে ঠিক কিনা? আফসোস লাগে। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে আজ মুসলমান আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে। যেই জাতি আল্লাহর কোরআন ছেড়ে দিবে ওই জাতি কোনোদিন প্রকৃত মানুষ হতে পারবে না, মুসলমান হতে পারবে না। মানুষ, মুসলমান তো দূরের কথা, মানুষই হতে পারবে না। মানুষ হতে গেলে লাগবে একমাত্র আল্লাহর কোরআন। কি লাগবে? কোরআন ছাড়া কোনোদিন মানুষের নৈতিক চরিত্র, কোরআন ছাড়া মানুষের সামাজিক চরিত্র, কোরআন ছাড়া মানুষের পারিবারিক চরিত্র, কোরআন ছাড়া মানুষের রাষ্ট্রীয় চরিত্র কোনোদিন পরিবর্তন করা সম্ভব না, সম্ভব না। কেউ যদি বলে কোরআন ছাড়া এই পৃথিবীতে শান্তি আসতে পারে, আমি বলতে পারি কোরআন হাতে নিয়ে সে কোনোদিন সঠিক ব্যক্তি নয়, ঠিক না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত মক্কায় কোরআনের দাওয়াত দিলেন। কয় বছর? 13 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও কাবা ঘরের 360টা মূর্তির একটা মূর্তিও আমার নবী ভাঙতে পারেন নাই। ভালো করে খেয়াল করুন, আমার নবী 40 বছর পর্যন্ত ওই মক্কায় তার কওমের মধ্যে ওঠা বসা করেছেন, ওখানেই ছিলেন, মানুষের কাছে নেতৃত্ব দিয়েছেন, হিলফুল ফুজুল নামে সংগঠনও করেছেন। যখন আমার নবী কলেমার দাওয়াত দিলেন তখনই তার চাচা আবুল আহাব পর্যন্ত আপন চাচা, তখনই সে আবুল আহাব হয়ে গেল নবীর শত্রু, বলে ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, আবুল আহাব তার একটা দাসী ছিল, ওই দাসী ঘর থেকে বের হয়ে গেল, সারা রাত আসে না। আবুল আহাব হাতে লাঠি নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। দাসী যখন ঘরে ফিরবে তখন তারে বেতের আঘাত করবে, তাকে মারবে। দাসী যখন সকালবেলা ঘরে ফিরলো, বেত উঁচু করলো, তখন দাসী বলে, মনিব মারার আগে আমার একটু কথা শুনুন, একটা সুসংবাদ শুনুন। বলে কি সুসংবাদ? বলে আপনার ভাতিজ, আপনার ভাইয়ের ঘরে, আব্দুল্লাহর ঘরে একটা পূর্ণিমার চাঁদের চেয়ে ফুটফুটে বাচ্চা জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। শুনে আবুল আহাব এত খুশি হলেন যে দাসীকে বলেন, তোরে মারবো না, শুধু তোরে মারবো না তা না, তোরে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, তুই আজ থেকে মুক্ত, চলে যা। ওই আবুল আহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন, মা আমিনার ঘরে প্রবেশ করলেন। মা আমিনার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিলেন, তখন আবুল আহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত আদর করলেন, আর কোল থেকে নামাতে মনে চায় না। এত খুব সুন্দর, পূর্ণিমার চাঁদের চেয়েও অধিক সুন্দর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, সুবহানাল্লাহ বললেন না? কত সুন্দর চেহারা। এই আবুল আহাব এত ভালোবাসতেন নবীকে,
শুধু তাই নয়, তার নবীর বিবাহর পর দুইটা মেয়ে উতবা ও সাইবা আবু লাহাবের দুইটা ছেলের কাছে আমার নবীর দুইটা মেয়ে বিবাহ দিলেন। একদিকে চাচা আর একদিকে হলেন বেয়াই, সম্পর্ক আরো ঘনিষ্ঠ হলো। 40 বছর বয়সে যখন আমার নবী বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, আল্লাহু আকবার। হে মানব সকল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, সকল ক্ষমতার মালিক একমাত্র কে? জোরে চিৎকার মেরে বলেন সকল ক্ষমতার মালিক কে? এই দাওয়াত যখন দিলেন আবু লাহাব বলল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, শুধু আবু লাহাব তুই আমার নবীরে ধ্বংস হইতে বলছো, তুই ধ্বংস হ, তোর দুই হাত ধ্বংস হোক। আল্লাহ তার জবাব দিলেন, বলে ঠিক কিনা? এত গভীর সম্পর্ক, যেই ব্যক্তি নবীর দুনিয়ায় আসার খবর শুনে আত্মহারা হয়ে গেছেন খুশিতে, যেই ব্যক্তির দুইটা ছেলের কাছে নবীর দুইটা মেয়ে তার ঘরে, এরপরও নবীর বিরুদ্ধে কখন চলে গেলেন? যখন নবী কলেমার দাওয়াত দিলেন, বলে ঠিক কিনা? আজও পৃথিবীর বুকে যারা কোরআনের হক কথা বলে তাদের বিরুদ্ধে এরকম মিথ্যা ষড়যন্ত্র মামলা হামলা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এটা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য মুমিন কখনো এই কোরআন ছেড়ে দূরে সরে যেতে পারে না। মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, জীবনে যতদিন বেঁচে থাকবে ওই জীবনটাই, এই মস্তকটাই একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোন বাতিলের সামনে নত করতে পারে না, তাকেই বলে মুসলমান, বলে ঠিক কিনা? আমরা তো সেই মুনাফিক মার্কা মুসলমান হয়ে গেলাম, আমরা হয়ে গেলাম আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান। আমরা লম্বা জুব্বা গায়ে দেই, পাগড়ি মাথায় দেই, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর আইন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালু হোক, এইটাই অধিকাংশ মুসলমান আজ চায় না, বলে ঠিক কিনা? প্রিয় ভাই সব কোরআন ছাড়া, কোরআনের আইন ছাড়া কোনোদিন শান্তি আসে না, শান্তি আসতেই পারে না, আসতেই পারে না, বলে ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন মুসলমান হইতে গেলে আমাদের অনেক কষ্ট করা লাগবে। কষ্টগুলা কি? এই কষ্ট মুমিনের জন্য কষ্ট না, যারা কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআন পড়ে এবং কোরআন নিয়ে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ কায়েম হোক, যারাই চায় তাদের উপর কোরআনের আইন তাদের জন্য কষ্টকর নয়, তাদের জন্যই কষ্টকর। যারা ঈমানের কোরআনের কিছু অংশ মানতে চায়, সুবিধা মতো আবার কিছু অংশ বাদ দিতে চায়, এরকম লোক আমাদের সমাজে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? ও দুনিয়ার মানুষ, তুমি কোরআন কেন মানবা না? আল্লাহর হুকুম তুমি কেন মানবা না? তোমাকে মানতেই হবে। যদি তুমি আল্লাহরে বিশ্বাস করো তাহলে ওই আল্লাহর আইনকেও মানতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহরে বিশ্বাস করতে হলে আল্লাহর আইনও মানতে হবে, কারণ তোমার জীবনের সমস্ত যা কিছু আছে সব কিছুর মালিক রব, সব কিছু নিয়ামতের মালিক একমাত্র কে? ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু ফাইলাইহি তাজারুন সুম্মা ইযা কাশাফাদ-দুররা আনকুম ইযা ফারিকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন লিয়াকফুরু বিমা আতাইনাহুম ফাতামাত্তাউ ফাসাওফা তা'লামুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমার জীবনের যত নিয়ামত, তোমার গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, স্ত্রী, এই সব নিয়ামত, অর্থ টাকা করি, যা কিছু আছে না কেন, সব নিয়ামত দেওয়ার মালিক একমাত্র কে? জোরে বলুন কে?
সকল নেয়ামতের মালিক আমার আল্লাহ বলেন সব নেয়ামত আমার তরফ থেকে। সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু ফাইলাইহি তাজআরুন। যদি এরপরে তোমার জীবনে কোনো দুঃখ আসে, তোমার জীবনে কোনো কষ্ট চলে আসে, তোমার জীবনে যদি কোনো রোগ আসে, তোমার জীবনে যদি কোনো অসুবিধা হয়, তখন ফাইলাইহি তাজআরুন, আল্লাহ বলেন আমার কাছে কান্নাকাটি করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত সুন্দর আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিল। যদি আপনি জীবনে চলতে গেলে আপনি চিরসুখী হতে পারবেনই না। আপনার জীবনে কষ্ট আসতে পারে, দুঃখ আসতে পারে, পারিবারিক সমস্যা আসতে পারে, ব্যক্তিগত সমস্যা হতে পারে, আপনার সামাজিক সমস্যা হতে পারে। যে কোনো কষ্ট আসুক না কেন, যে কোনো দুঃখ আসুক না কেন, আপনি কার কাছে চাইবেন, কার কাছে কাঁদবেন, আল্লাহ আপনাকে শিখিয়ে দিলেন ফাইলাইহি তাজআরুন, আমার কাছে কান্দো। আমার ভাইরা, এখন আল্লাহ বলছেন আমার কাছে কান্দো। বিপদ আসলে আপনি যদি এই বিপদ, যদি আপনার উপরে কোন বিপদ আসে, রোগ আসে, আপনি যদি আল্লাহরে বাদ দিয়া কোন মানুষের কাছে চান, কোন মরা মানুষের কাছে চান, কোন পীরের কাছে চান, কোন মাজারের কাছে চান, অবশ্যই আপনি কখনো মুসলমান হতে পারেন না। বলে ঠিক না? চাইবেন কার কাছে? দেওয়ার মালিককে। ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা আনআমের 17 নম্বর আয়াত, 7 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় 13-14 নম্বর লাইন। আমার আল্লাহ বলেন ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। ও দুনিয়ার মানুষ শোনো, তোমার জীবনে যদি কোনো দুঃখ আসে, ওই কষ্ট দুঃখ তোমার আল্লাহ ছাড়া তোমাকে ওই কষ্ট থেকে কেউ উদ্ধার করতে পারবে না। ঠিক না? ঠিক ভালো করে বুঝুন। আমার আল্লাহ বলছেন কোরআনের আয়াত, আপনি যদি না মানেন, আল্লাহর কোরআনের আয়াত যদি না মানেন, তাহলে আপনি তো মুমিন না, এমনকি ঈমানই থাকবে না। মুসলমান তো দূরের কথা, আল্লাহর কোরআনের একটা অক্ষরকে অস্বীকার করলে তার কোনোদিন ঈমান থাকতে পারে। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার জীবনে যদি কোনো দুঃখ আসে, কষ্ট আসে, ওই দুঃখ কষ্ট আমি আল্লাহ ছাড়া তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না। ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং যদি কোনো কল্যাণও আসে, ওই কল্যাণ থেকে তোমারে কেউ অকল্যাণ করতে পারে না। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক একমাত্র কে? সব ক্ষমতার মালিক যদি একমাত্র আল্লাহর হয়, আমাদের দেশে যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, অবশ্যই জনগণ কোনো ক্ষমতার নাই, কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, কোনো প্রাণীর কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক একমাত্র কে? চিৎকার মেরে বলো কে? মালিক একমাত্র। Who gives us drink and food? যেই আল্লাহ আমাদেরকে খাদ্য দেন, পানি দেন, ওই আল্লাহই হচ্ছে সকল ক্ষমতার মালিক। বলে ঠিক কিনা? ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, দুঃখ থেকেও আমি উদ্ধার করি, আর কল্যাণও আমি দেই। দুঃখ আমি দেই, দুঃখ থেকে আমি উদ্ধার করি। সুতরাং তোমরা দুঃখ পেলে, কষ্ট পেলে, রোগ আসলে, শোক আসলে, আল্লাহর কসম করে বলি কোরআন হাতে নিয়া কোন মাজারে যাইয়ে যদি আগরবাতি সিজদা দেওয়া হয়, মোমবাতি দেওয়া হয়, অবশ্যই আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন। বলে ঠিক কিনা? কেন? কোন মরা মানুষ আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে? পারে না, কখনোই পারে না। এই বিশ্বাস আমাদের থাকতে হবে যে আমাদের সব কিছু করার মালিক একমাত্র কে? এই জন্য আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো, আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু ফাইলাইহি তাজআরুন। সূরা নাহলের 53, 54, 55 নম্বর আয়াত, 14 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় 13, 14, 15 নম্বর লাইন, 14 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো, তোমার নিয়ামত আল্লাহর তরফ থেকে। সুতরাং যদি কোনো কষ্ট তুমি পাও, কোনো রোগ যদি তোমার হয়, তোমার পরিবারে, তোমার সন্তান সন্ততি যার কিছু রোগ হোক না কেন, তুমি তখন তোমার আল্লাহর কাছে কান্নাকাটি করো। তাহাজ্জুদের নামাজ পড়ে 2 চোখের পানি ছেড়ে দাও ওই আল্লাহর কাছে, আর বলো আল্লাহ তুমি আমার রোগ ভালো করে দাও, আমার বিপদ থেকে উদ্ধার করো। আপনি যখন 2 চোখের পানি ছেড়ে দিয়া তাহাজ্জুদের নামাজের অন্তে 2 চোখের পানি ছেড়ে দিবেন, ওই চোখের পানি জমিনে পড়ার আগে আপনার সব দোয়া কবুল করে নেবেন কে?
এই বিশ্বাস থাকতে হবে। আমাদের মধ্যে একই নাই, হবে কি হবে না, আল্লাহ করবেন কি করবেন না, এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারবেন না, পারবেন না, পারবেন না। ঠিক না ঠিক? অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের 82 নম্বর আয়াত 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় 2-3 নম্বর লাইন আমার আল্লাহ বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন নাজিল করেছি মা হুয়া শিফা, এর মধ্যে রয়েছে আরোগ্য, এর মধ্যে রয়েছে তোমাদের চিকিৎসা। দুনিয়ার মানুষ, আল্লাহর গোলামেরা শুনে রাখুন, আল্লাহর কোরআন পড়লে আপনার জীবনের ডায়াবেটিস বলেন, হাড়ের রোগ বলেন, যত অসুখ আছে আল্লাহর কোরআনের মধ্যে সব রোগের চিকিৎসা আছে কি নাই? এই কোরআন পড়ুন, আপনার সমস্ত রোগের চিকিৎসা আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি কোরআন ছেড়ে দেবে ওই ব্যক্তি হইল জালেম। ঠিক না ঠিক? যেই ব্যক্তি কোরআন ছেড়ে দেবে ওই ব্যক্তি জালেম। আর জালেমরা সারা দুনিয়া আর কেউ ক্ষতিগ্রস্ত হইতে পারে না। কোরআন ছেড়ে দিলে যদি জালেম হয়, কোরআন ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনি আমি সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবো বলে, ঠিক কিনা? আজ দেখেন পৃথিবীর বুকে মুসলমানরা সব জায়গায় মার খায়। নিউজিল্যান্ডে মসজিদে হামলা করে মুসলমানদেরকে হত্যা করে নাই? ও দুনিয়ার মানুষ, আজকে আমরা সামান্য টুকিটাকি জিনিস নিয়ে মতানৈক্য সৃষ্টি করছি, আমরা ডিভাইডেড হয়ে গিয়েছি। আমরা যতক্ষণ পর্যন্ত এক না হব ততক্ষণ পর্যন্ত মার খাওয়াই লাগবে, মার খাওয়াই লাগবে। আমরা মনে করি সর্বনাই যারা তারা মনে করি আমরাই সঠিক, শশিনা বেঠিক, শশিনা মনে করে আমরাই সঠিক, তাবলিগ জামাত ভাইরা মনে করে আমরাই সঠিক, এরকম করে করে হুজুররা সব মনে করে আমরাই সঠিক, আমরাই সঠিক করতে করতে এক আলেম আর এক আলেমের সাথে দ্বন্দ্ব, এক মুসলমান আর এক মুসলমানের চোখে দেখতে পারে না। এই ফাঁকে বাহিরের শত্রু অমুসলিমরা, ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদেরকে সমান তালে মারতেছে, আমাদেরকে হত্যা করতেছে, বলে ঠিক কিনা? আমার ভাইরা, আফগানিস্তান এবং রাশিয়া যখন যুদ্ধ লাগলো, আফগানিস্তানের সমস্ত মুসলমান রাশিয়ার সেই ইহুদি খ্রিস্টানদের ভয়ে জঙ্গলে যেয়ে পালাইলো। জঙ্গলে পালানোর পর জঙ্গলে যেয়ে দেখে সব আলেমরা জঙ্গলে, ওই জঙ্গল থেকে যখন সব আলেমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়ে, আল্লাহর নামে শপথ নিয়ে আফগানিস্তানে এসে রাশিয়ার বিরুদ্ধে যখনই লড়াই করেছে, সব মুসলমান এক হয়ে, সব আলেমরা এক হয়ে যখনই লড়াই করেছে, আল্লাহ আফগানিস্তানে বিজয় দান করেছে, বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আজকে সেই এক নাই। আমরা এর ভালো বাসি না, এইটা ভালো না, ওইটা ভালো না, এইটা খারাপ, ওইটা খারাপ। কেউ বলে বুকে হাতে হাত বাঁধা লাগবে, কেউ কা নাভিতে, কেউ কা এই জায়গায় ওই জায়গায় করতে করতে সামান্য টুকিটাকি জিনিস নিয়ে আমরা এমন ভাবে উপরে পড়ে মরছি, যার কারণে মুসলমানদেরকে পৃথক করে অমুসলিমরা আজ আমাদেরকে সমান তালে হত্যা করছে, বলে ঠিক কিনা? আচ্ছা বলুন তো, নিউজিল্যান্ডে যাদেরকে হত্যা করছে ওরা কি বাইসে বাইসে হত্যা করছে? যে কোনটা আহলে হাদিস আর কোনটা হানাফি, কোনটা শাফি, কোনটা হাম্বলি, বাইসে বাইসে মারছে? পৃথিবীতে যেখানেই মুসলমানদেরকে মারে ওরা কি বেছে বেছে মারে না সমান তালে গড়ে মারে, বলে ঠিক? সমান তালে মারে। তাহলে যদি সমান তালে সবাই রে মারে, তুমি আমি যে মার খাবো না এই গ্যারান্টি তোমাকে কে দেবে? সমান তালে যদি মার খায়, মার দিচ্ছে আর মার খাচ্ছে, সুতরাং বুঝতে হবে পৃথিবীর আর মুসলমান এরকম ডিভাইডেড হওয়ার সুযোগ নাই। মুসলমান এক হও, এক হও, এক হয়ে যখন জালিমের বিরুদ্ধে আমরা হুঙ্কার ছাড়বো, লিল্লাহে তাকবীর বলে, আল্লাহু আকবার বলে যখন হুঙ্কার ছাড়বো, তখনই আমাদের বিজয় হবে, বলে ঠিক কিনা? আর বসে থেকো না, আর সামান্য টুকিটাকি জিনিস নিয়ে অনৈক্য সৃষ্টি করো না, সৃষ্টি করো না। আমি বলে থাকি, এক যুবক বিয়া করছে, বিয়া করার পর বউ তাকে ভালোবাসে না। এখন বিভিন্ন হুজুরের কাছ থেকে তাবিজ তুমারেই না ওই যুবক খাওয়াচ্ছে বউরে যে একটু দিয়ে ভালোবাসে কিনা, তাবিজ পরা, পানি পরা, আরো চিনি পরা, ইত্যাদি ইত্যাদি খাওয়ায়, তারপরও কোনো কাজ হচ্ছে না। একদিন রাত্রে হঠাৎ করে স্ত্রী স্বামীর গলা জড়াই ধরছে। এখন স্বামী বলে, ব্যাপার কি, তুমি গলা জড়াই ধরলা? আজকে মনে হয় এই হুজুরের তাবিজে কাজ হয়েছে। বউ বলে, না, কোনো তাবিজে ধরে নাই, তাই গলা ধরলা কা? গলা ধরছি ভয়ে, ঘরে চোর আইছে, ওই ভয়তে তোমার গলা ধরছি।
এখন পুরুষ বলে, যুবক বলে, ভাই চোর, তোর দোহাই লাগে, তুই একদিনে সবকিছু নিস না, একটা একটা নে, প্রত্যেক রাত্রে আয়, আর প্রত্যেক রাত্রে তুই আসলেই প্রত্যেক রাত্রে আমার বউ আমার গলা ধরবে। আমার ভাইরা, আজ ডোনাল্ড ট্রাম্প, আজ মোদির মতো এরকম যারা পৃথিবীর মোড়ল, ওই সমস্ত জালেমরা বারবার আসুক, বারবার মুসলমান মার খেয়ে যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন মুসলমান ঐক্য হবে, তখনই আল্লাহর জমিনে আল্লাহর কলেমার পতাকা করবে, বলে ঠিক না? এছাড়া হবে না, হবে না, মায়ের খাওয়াই লাগবে। মায়ের খেতে খেতে যখন চরমনায় শস্যিনা পৃথিবীর সমস্ত হুজুররা আলেমরা মুসলমান মার খাবে, দেয়ালে পিঠ থেকে যাবে, তখন মুসলমান এক হবে আর আল্লাহু আকবার হুঙ্কার ছাড়বে, বাতিলের মস্তক টুকরো টুকরো হয়ে পৃথিবী থেকে চিরবিদায় নেবে, বলে ঠিক কিনা? তাছাড়া কখনো ইসলাম কায়েম হবে না, হবে না, হবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ভয় করো তোমার আল্লাহকে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও দুনিয়ার মানুষ, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার জীবনে যখনই কষ্ট আসবে তুমি সিজদায় পড়ে কানবা আল্লাহর কাছে, আল্লাহর কাছে কানলে তোমার বিপদ দূর হয়ে যাবে। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইযা কাশাফাদ দুররা আনকুম, অতঃপর আমি যখন তার দুঃখ দূর করে দেই, সুম্মা ইযা ফারিকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন, তখন কিছু মানুষ আছে আমার আল্লাহর সাথে শিরিক করতে থাকে। ঠিক না ঠিক? ছেলে অসুস্থ, মানত করে মাজারে, যদি আল্লাহ আমার ছেলে যদি সুস্থ হয়, তাহলে মাজারে হুজুরের ওইখান থেকে একটা লাল সুতা এনে বানবো, বিভিন্ন ভাবে ওখানে মাজারে আগরবাতি দেব, মোমবাতি দেব। আর রোগ দিল আল্লাহ, শেফা করলো আল্লাহ, তুমি যাইয়া মরা মানুষের কবরে যখনই তুমি আতর এই আগরবাতি মোমবাতি দিবা, ওখান থেকে যখনই তুমি কিছু করবা, তখনই তুমি আল্লাহর সাথে শিরিক করলা, বলে ঠিক কিনা? রোগ দেওয়ার মালিক আল্লাহ, শেফা করার মালিক আল্লাহ, কোন মানুষই কিছু করতে পারে? নবী তো পারে নাকি? নবীও পারে না। ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফের 188 নম্বর আয়াত, 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় 1 2 3 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শাআল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন, ও নবী আপনি বলে দেন, কুল আমর সিগা আমার নবীকে আদেশ করছেন আল্লাহ, ও নবী আপনি বলে দেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়া লা দাররান ইল্লা মা শাআল্লাহ, আমি নিজের জন্যই কোনো ভালো মন্দ কিছুই করতে পারি না, ইল্লা মা শাআল্লাহ, আমার আল্লাহ যদি না চান আমি ভালো মন্দ কিছুই করতে পারি না। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমার আল্লাহ বলেন, ও নবী আপনি জানায়া দেন, আমি অদৃশ্যের খবরও জানি না, অদৃশ্যের কোনো কিছু আমার জানা নাই, অদৃশ্যের কোনো খবর আমি জানি না। অদৃশ্যের খবর যদি আমি জানতাম তাহলে আমি কল্যাণকর যে জিনিসগুলা আমার জন্য ওইগুলা নিয়ে আসতাম। ভালো করে কান লাগায় শোনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাই দিচ্ছেন, আমার নবী বলছেন আমি অদৃশ্যের খবর জানি না, অদৃশ্যের খবর যদি আমি জানতাম, অদৃশ্যের গায়েব যদি আমি জানতাম, গায়েব যদি আমি জানতাম, যদি যেই জিনিসটা কল্যাণকর ওই জিনিসটা আমার জন্য আমি নিয়ে আসতাম, ওই জিনিসটা আমি দেখে নিতাম। কারণ কি আমার নবী বিপদে পড়েছেন, মুসিবতেও পড়েছেন, আমার নবীকে জাদুও করেছেন, কিন্তু আল্লাহকে সব কিছু নবীকে বাতায় দিয়েছেন, পর আমার নবী জানতে পেরেছে নিজে আমার নবী ইচ্ছায় নিজের মন গড়া কোনো কথা কোনো কাজ আমার নবী করেন নাই, বলেন ঠিক কিনা? আমার আল্লাহ নবী বলেন, আমি হইলাম মুমিনদের জন্য সুসংবাদ, মেসেঞ্জার, মেসেজ পৌঁছায় দেওয়ার মাত্র আল্লাহ আমাকে পাঠাইলেন, আমি হইলাম মেসেঞ্জার, আমি এই কোরআনের মেসেজ, এই কোরআনের মেসেজ আমি দুনিয়ার মানুষের কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের কাছে আমার এই কোরআনের মেসেজ আমি পৌঁছাইয়া দিয়ে গেলাম। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই দুনিয়ায়
যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী রাসূলগণ তাদের কিছু অলৌকিক ঘটনা ছিল, কিছু তাদের মিরাকেল ছিল, তাদের অলৌকিক ঘটনা ছিল। যেমন দাউদ আলাইহিস সালামের অলৌকিক ঘটনা ছিল, তিনি লোহা হাত দিয়া চাপ দিয়া দাও বটি ইত্যাদি বানাইতে পারতেন। মুসা আলাইহিস সালামের ছিল লাঠি, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। এইরকম করে ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন। যেই নবী যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন তার মুজিজাও দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু একমাত্র আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার মুজিজা জ্যান্ত মুজিজা কোরআনটা আজও পৃথিবীতে রয়েছে। সুবহানাল্লাহ। এটা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। এই জন্য সময় থাকতে ফিরে আসুন কোরআনের কাছে। কোরআন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া পরিপূর্ণ মুসলমান কখনোই হওয়া যাবে না। কোরআন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কখনোই শান্তি সমাজে, পরিবারে, ব্যক্তি, রাষ্ট্রে, অর্থনৈতিক, সমাজনীতি, ভূগোল নীতি, কোনো নীতিতেই শান্তি ফিরে আসতে পারে না। ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি তোমার যখন দূর করলাম কাশাফা জুমাইদা কাশাফা, যখন তোমাকে দুঃখ কষ্ট দূর করে দিলাম, তখন তোমাদের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর সাথে শিরিক করতে থাকে। এবার আমার আল্লাহ বললেন, ইয়াকফুরু বিমা আতাইনাহুম ফাতামাত্তাউ ফাসাউফা তা'লামুন। ও দুনিয়ার মানুষ, আমার সাথে শিরিক করো কিন্তু আমার আয়াতকে অস্বীকার করো, অসুবিধা নাই। যখন আমি তোমাকে পাকড়াও করব দুনিয়ার মানুষ, তখন কিন্তু ডাক্তার ডাকারও সময় পাবা না, আজরাইল তোমার জান কবজ করে নেবে। বলে ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য সময় থাকতে তওবা করুন। তওবার দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে। দুইটা সময় আসলে আপনি তওবা করতে পারবেন না। একটা সময় হলো মৃত্যু যখন চলে আসবে, আপনি কখনো তওবা করতে পারবেন না। ফেরাউন যখন নদীতে ডুবে মরে, তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমানতু, আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি যার প্রতি ঈমান আনছে বানু ইসরাঈল, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ কয়, আল আন ওয়াকাদ আসাইতু ক্বাবলা ওয়া কুনতু মিনাল মুফসিদিন, মরার সময় কলেমা পড়ো। তুই এটা সন্ত্রাস, তুই তো খারাপ লোক, এখন তোর কলেমায় কোনো কাজ হবে। আমার ভাইরা, আমাদের সমাজে অনেকেই মনে করি যা করতেছি করি, যখন একটু বয়স বাড়বে তখন তওবা করে ফিরে আসব, এরকম চিন্তা করে না অনেকে। আবার অনেকেই চিন্তা করে জীবনে যখন কলেমা পড়েছি একদিন না একদিন জান্নাতে যাব, এরকম চিন্তাও মানুষ করে। জীবনে যখন কলেমা পড়েছি একদিন না একদিন কিছুদিন জাহান্নামে থাকলেও তারপরে জান্নাতে যাব, এরকম চিন্তা করে না? কবি বলে, আল্লাহ আল্লাহ হোয়াট এ হোলি নেম, great Allah is almighty, if we obey his order we have no anxiety. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ হোয়াট এ হোলি নেম, আল্লাহ আল্লাহ কত সুন্দর একটা পবিত্র নাম। গ্রেট আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ সর্বশক্তিমান। ইফ উই ওবে হিজ অর্ডার, আমরা যদি জীবনের সব ক্ষেত্রে ওই আল্লাহর হুকুম মানি, উই হ্যাভ নো অ্যাংজাইটি, আমাদের জীবনে কোনোদিন দুঃখ কষ্ট আসবে না। ঠিক আছে? ঠিক। আমরা তো আল্লাহর হুকুম মানি না, যার কারণে তো আমরা দুঃখ পাই, কষ্ট পাই, তারপরও আবার দিশেহারা হয়ে আমাদের ঈমানও বিক্রি করে দেই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াকফুরু বিমা আতাইনাহুম ফাতামাত্তাউ ফাসাওফা তা'লামুন। ওদিনের মানুষ শোনো, হঠাৎ করে যখন আমি তোমাদেরকে পাকড়াও করব, তখন কিন্তু তোমরা দিশেহারা হয়ে যাবা, ওই নার্গিস ক্লিনিক পর্যন্ত যাওয়ার সুযোগ পাবা না। বলে ঠিক না? এরকম হয় না? এরকম হয় না? হঠাৎ মসজিদ থেকে বের হয়েছে, স্ট্রোক করেছে, ঘর থেকে বের হবে, অফিসে যাবে, স্ট্রোক করেছে, ডাক্তারের কাছে যাওয়ার আগেই আল্লাহ তারে দুনিয়া থেকে নিয়ে যায়। এই জন্য দুইটা সময় তওবা করলে তওবা কবুল হবে না। একটা হচ্ছে মরার সময়, বাদাল গরগরা, যখন মৃত্যুটা এখানে এসে যায় তখন তওবা করলে তওবা কবুল। কারণ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই বিশাল সম্পদের মালিক, ওই কারণে যখন মুসা আলাইহিস সালাম বলেন, ও কারণ যাকাত দাও, কারণ বলে সম্পদ আমার, যাকাত দেব তোর আল্লাহরে, কামনাইতে বসে বসে। এরকম কিছু মানুষ সমাজে এখনো আছে যে আমার টাকা পয়সা আমি যাকাত দেব কেন? শুধু টাকা পয়সা ব্যাংকে জমা করে মরার সময় দুই হাত খালি অবস্থায় চলে যায়। বলে ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সব কিছু খুলে দিলেন। কারণ বলে, কেন মুসা তোমার আল্লাহরে আমি কেন যাকাত দিব?
আল্লাহ বলে মুসা দাঁড়াও, আমি তার ব্যবস্থা নিচ্ছি। যখন মুসা আলাইহিস সালামকে বলেন মুসা সরে যাও, কারুনের সমস্ত সম্পদ সহ যখন আল্লাহ মাটির নিচে দাবাই দিচ্ছে, হাঁটু পর্যন্ত যখন গাড়ছে তখন চিন্তা করছে উঠে যেতে পারবো। যখন কোমর পর্যন্ত গাড়ছে তখন বলে যে চিন্তা করছে যে উঠে যেতে পারবো। যখন গলা পর্যন্ত গাড়ছে তখন বলে মুসা এইবার বাঁচাও, আমার যা সম্পদ আছে তোমার আল্লাহরে সব দিয়ে দিলাম। আল্লাহ কয় এখন কোনো কাজ হবে না, এখন আর কোনো কাজ হবে না, বলে ঠিক কিনা? এই জন্য মরার মৃত্যুর খবর আমরা কেউ জানি, কখন যে মৃত্যু হবে আমরা কেউ জানি না। আমার নবী বলেছেন আমি নিজে 70 বারের বেশি আমি প্রত্যেক দিন তওবা করি, ইস্তিগফার করি আল্লাহর কাছে। আমার নবীর পিছনের সামনের সব গুনাহ মাফ, তারপরও আমার নবী প্রত্যেক দিন 70 বারও বেশি, আকসারু 70 মাররা, 70 বারের চেয়েও বেশি আমার নবী তওবা করতেন, বলে ঠিক কিনা? আমরা কয়বার তওবা করি? আর দুইটা সময়, একটা হলো মৃত্যুর আগে আগে, আর যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এই সময়, অর্থাৎ কিয়ামতের সময়। এই দুইটা জিনিসের খবর কোনো মানুষ জানে না, কখন তার মৃত্যু হবে, কখন কিয়ামত হবে, বলে ঠিক কিনা? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা লুকমানের 34 নম্বর আয়াত, 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় 13, 14, 15 নম্বর লাইন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামত কখন হবে এই জ্ঞান দুনিয়ার কোন মানুষ তার মধ্যে নাই, এই জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে আছে। আমার আল্লাহ বলেন তোমার মায়ের পেটে কি সন্তান হবে, সন্তান চোর হবে না, ডাকাত হবে, আল্লাহর ওলি হবে না, কোরআনের হাফেজ হবে, দুনিয়ার কোনো মানুষ জানে না, এই খবর জানেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন তোমার রিজিক কোথায় আছে এটা তুমি জানো না, রিজিকের মালিক আমার আল্লাহ জানেন। তোমার মৃত্যু কোথায় কখন হবে এটাও তুমি জানো না, তোমার মৃত্যুর খবর যিনি জানেন তিনি কে? জোরে বলুন তিনি কে? মৃত্যু ঢাকায় হবে না খুলনা হবে, আর বের হবে না সদর হসপিটাল হবে, না আর কিছু হবে না এই প্রিন্সি হবে, না কোন জায়গায় তোমার মৃত্যু হবে, তোমার ঘরে হবে না রাস্তায় হবে, অ্যাক্সিডেন্ট হবে না আগুনে পুড়ে মরবা, এই খবর কোন মানুষ জানে? এই খবর জানেন কে? ইন্নাল্লাহা আলিমুল খাবীর, আল্লাহ হচ্ছেন সমস্ত খবর জ্ঞান, সমস্ত খবর জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে। সুতরাং সময় থাকতে তওবা করা লাগবে আমাদের, সময় ফুরিয়ে গেলে আর কোনো কাজ হবে না। আমার ভাইরা, আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ শোনো, তুমি যখন চিন্তা করো জাহান্নামে কিছুদিন আযাব ভোগ করবা, তাহলে শোনো 1 সেকেন্ডের আযাব তুমি জাহান্নামের ভোগ করতে পারবা না। কুল্লামা নাদিজাত জুনুবুহুম বাদদালনাহুম জুনুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার আল্লাহর নবী রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো, মানুষের তোমাকে যখন জাহান্নামে ফেলানো হবে 1 সেকেন্ডের সাথে সাথে তোমার শরীরের সমস্ত চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, আবার নতুন চামড়া গজাইবে, আবার নতুন করে আবার পুড়ে ছাই হয়ে যাবে, আবার নতুন চামড়া গজাইবে, এরকম সেকেন্ডে সেকেন্ডে আযাব আল্লাহ জাহান্নামীকে দেবে। আমার নবী বলেন শোনো, যেই ব্যক্তি জাহান্নামী হবে তার শরীরের আকৃতি কেমন হবে? শরীরের চামড়া পুষ্ট হবে 72 গজ, 72 গজে 144 হাত, 144 হাত হবে শরীরের চামড়া পুষ্ট, আর দাঁতগুলো হবে উহুদ পাহাড় পরিমাণ লম্বা, উহুদ পাহাড় পরিমাণটা 8 মাইল লম্বা। যেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে ফেলাবেন তার দাঁতগুলো হবে 8 মাইল লম্বা, আর তার শরীরটা হবে, সিনাটা হবে এই থেকে এই পর্যন্ত দূরত্ব হবে মক্কা থেকে মদিনার যত দূরত্ব, তার সিনা এই বাহু থেকে এই বাহুর দূরত্ব হবে ওই রকম। তার মানে মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে 350 মাইল, জাহান্নামের বডিরা হবে 350 মাইল চওড়া, আর তার চামড়া হবে 144 হাত পুষ্ট, দাঁতগুলো হবে 8 মাইল। এরকম বিশাল আকৃতির দেহ যখন বানাইয়া আল্লাহ জাহান্নামে ফেলাইবেন 1 সেকেন্ডের মধ্যে বিশাল আকৃতির শরীরটা পুরে ছাই করে দিবেন। আল্লাহু আকবার। সেখানে কিছুদিন আযাব মানুষ কেমনে ভোগ করবে? 1 সেকেন্ডের মধ্যে যদি তার সমস্ত শরীর পুরে ছাই হয়ে যায়, সেখানে কিছুদিন জাহান্নামের আযাব ভোগ করা, এই চিন্তা যদি কোনো মানুষ করে তার ঈমান থাকবে? যালিকা
বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদাত ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইয়াফতারুন। সূরা আলে ইমরান 24 নম্বর আয়াত 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ চিন্তা করে জাহান্নামে কিছুদিন ভোগ করব, তারপরে জান্নাতে যাব। আমার আল্লাহ বলেন না, এটা ওদের ধর্মীয় অনুভূতি ওদেরকে গাফিল করে রেখেছে। সুতরাং জাহান্নামে যদি কেউ যায় আর আল্লাহ যদি তারে নিজের রহমত দিয়া আল্লাহ যদি করুণা না করেন, তাহলে কোনো ব্যক্তি জাহান্নাম থেকে কোনোদিন মুক্তি পাইতে পারবে না। ঠিক না ঠিক? এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ, তোমরা তোমার রবকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান আমাদের সমাজে বহুত দেখি আমরা, মুসলমানের অভাব নাই। আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর পিছনে জামাতের সাথে নামাজ পড়তেন, আমার মতো লম্বা জুব্বা গায়ে দিতেন, পাগড়িও মাথায় দিতেন, আর নবীর সামনে বলতেন, আইয়ুহান নাস, হে মানব সকল, হাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনা আযহিরুকুম বিহি, এর জন্য আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সুতরাং এর কথা শোনো, এর কথা মানো। এত ভাষণ দেওয়ার পর ওই আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীকে, আমার ইসলামকে, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে ওই আব্দুল্লাহ ইবনে উবাই, বলে ঠিক কিনা? এমনকি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল হয়ে গেছে, তার ছেলে আব্দুল্লাহ আমার নবীকে যাই বলে, নবী আমার আব্বা আপনার কাছে 3টা মেসেজ পাঠাইছে। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। এক নম্বর হচ্ছে আমার আব্বা আপনাকে সালাম জানাইছেন। আমার নবী বলেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, তোমার আব্বার সালামের জবাব দিলাম। 2, নবী আপনার ঘাম মাখানো জামাটা, ঘাম মাখানো, ভালো করে খেয়াল করুন, আপনার ঘাম মাখানো জামাটা, আমার আব্বার কাপড়ের 3টা কাপড়ের প্রথম অংশটাই আপনার ঘাম মাখানো জামাটা আমার আব্বার জন্য চাইছেন। 2 নম্বর। 3 নম্বর, ও নবী আমার আব্বার জানাজা দাফন টাফন আপনাকে করার জন্য আমার আব্বা অনুরোধ করে গেছেন, কারণ ও জানে, আব্দুল্লাহ ইবনে উবাই জানে আমি ইসলামের কত ক্ষতি করেছি, নবীর কত কষ্ট দিয়েছি, এ জানে। 3টা মেসেজ পেয়ে আমার নবী প্রথম সালামের জবাব দিলেন। এইবার নবী রওনা করলেন ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়ানোর জন্য এবং তার নবীর গায়ের জামা দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী কোথায় যাচ্ছেন? বলে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়তে যাচ্ছি, তুমিও চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আমি যাব না, আপনিও যেন না। বলে, কেন? ও নবী, এই পৃথিবীতে কাফেররা ইসলামের যত ক্ষতি করেছে সরাসরি মোকাবেলা করা গেছে, আব্দুল্লাহ ইবনে ক্ষতি করেছে গোপনে গোপনে। মুনাফিকরা ইসলামের ক্ষতি করে গোপনে গোপনে, সামনে হুজুর সাজে, পাগড়ি মাথায় দেয়, সামনে আসলে বোঝা যায় না এটা কত বড় নম্বর মুনাফিক। কিন্তু এই সমস্ত সমাজে আমাদের কিছু মানুষ আছে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে মুনাফিকরা, বলে ঠিক কিনা? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী যাইয়েন না। নবীর জামা টেনে ধরছে, বলে, তুমি চলো। ও নবী, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন, আপনার দোয়া আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কবুল করবেন না। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দেয় নবীরে, নবী আপনি যত দোয়া করেন আপনার দোয়া ওর জন্য মাগফিরাত আল্লাহ আপনার কবুল করবে না। এখন আমার নবী হেসে দিলেন, বলেন, ওমর তুমি এই ফতোয়া কোথায় পাইলা? ও নবী, আল্লাহর কোরআন থেকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 80 নম্বর আয়াত 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 1 2 3 নম্বর লাইন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। ও নবী, ওদের জন্য যদি আপনি যতই মাগফিরাত কামনা করুন আর না করুন সমান। আপনি যদি 70 বারও যদি ওদের জন্য আমার কাছে মাগফিরাত কামনা করেন, ফাসিক, মুনাফিক, বেঈমান, কাফেরদের জন্য আমি দোয়া কবুল করব না। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আবার নবী মুস্কে হাসলেন, ও ওমর, আল্লাহ বলছেন 70 বার, আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 71 বার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী বলেন 70 বার না, আমি 71 বার আল্লাহর কাছে ওর জন্য মাগফিরাত কামনা করব। আমার নবী চলে গেলেন, গোসল হয়ে গেল, নবীর ঘাম মাখানো জামা
ঘাম মাখানো জামা, তার মানে হচ্ছে নবী পাতলা একটা জামা গায়ে দিতেন আর তার উপরে পুষ্ট চাদর পেঁচাতেন। ওই পাতলা জামাটা যেমন আমরা জামার নিচে গেঞ্জি গায়ে দেই, ওই গেঞ্জিতে আমাদের ঘাম চুষে নেয়, জামার উপরে লাগে না। নবীর ওরকম পাতলা জামা গায়ে দিতেন আর ওই ঘাম আমার নবীর ওই পাতলা জামায় শুষে নিতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, এক সপ্তাহ পর্যন্ত ওই রাস্তায় জান্নাতের সুঘ্রাণ শুধু বের হইত। সুবহানাল্লাহ। আর আমার নবী যদি কারো হাতে হাত দিয়ে মুসাফা করতেন, 3 দিন পর্যন্ত ওই হাতে জান্নাতের সুঘ্রাণ থাকতো। আমার নবী গায়ের জামা খুলে দিলেন, আমার নবী গায়ের জামা খুলে দিলেন। ও আল্লাহর গোলামেরা খেয়াল করে শুনুন, আমরা কিন্তু নবীর মতো জুব্বা গায়ে দিই, নবীর জামার মতো জামা গায়ে দিই, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই নবীর জামা গায়ে দেওয়ার পরেও, নবীর ঘাম মাখানো জামা গায়ে দেওয়ার পরেও ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য কিন্তু জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে। ঠিক না ঠিক? ভালো করে বুঝুন। শুধু লম্বা জামা গায়ে দিলে নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। অন্তর থেকে সমস্ত নেফাকি দূর করে এক আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ইবাদত করা যাবে না, দাসত্ব গোলামি করা যাবে না, তাকে কোরআনের ভাষায় বলা হয় মুসলমান। জোরে বলে ঠিক কিনা? আমরা কোন ধরনের মুসলমান হবে এবার একটু বুঝে নিয়েন। এইবার আমার নবী যখন জানাজায় যাবে, কেউ কেউ বলেছেন, বিভিন্ন মত আছে, কেউ কেউ বলেছেন জানাজায় রওনা করছেন, কেউ কেউ বলেছেন জানাজা শেষ করে যখন কবরে যাবেন, আল্লাহ বলেন ও জিবরাইল চলে যাও, আমার নবীকে বলো ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ও নবী, মুনাফিকের জন্য কোনো জানাজা নাই, কোনো নামাজ নাই, ওদের কবরের কাছেও আপনি যাইতে পারবেন না, নবী আল্লাহ নিষেধ করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং মুনাফিক যারা, তাদের জন্য জাহান্নাম চিরতরে হারাম, চিরতরে হারাম, চিরতরে হারাম, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জান্নাত তাদের জন্য হারাম, জাহান্নামে তাদের যেতে হবে। সুতরাং আমরা কলেমা পড়লাম আর মুসলমান হয়ে গেলাম, আমরা একেবারে জান্নাত আমরা চলে যাব। জান্নাত পেতে হলে, মুসলমান হইতে গেলে আমাদের জীবনের সর্ব অবস্থায় আমরা হুকুম মানব কার? জোরে বলুন কার? এই মস্তক, এই মাথা, এগুলো নত করবো একমাত্র আল্লাহর ছাড়া পৃথিবীর কোন মানুষের সামনে না। বলে ঠিক কিনা? মুমিন যারা আছে তারা মুমিন জীবনটাকে বিক্রি করে দেয় আল্লাহর জন্য, আর যারা মুনাফিক তারা ঈমান বিক্রি করে দেয় দুনিয়ার স্বার্থের কাছে। বলে ঠিক কিনা? যারা মুসলমান তারা কোনোদিন ঈমানটাকে দুনিয়ার কোনো স্বার্থের জন্য বিক্রি করে না, তারা ঈমানটাকে বিক্রি করে দেয় জান্নাতের বিনিময়ে। আর যারা মুনাফিক তারা ঈমানটাকে বিক্রি করে দেয় দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা, আধিপত্য বিস্তার করার জন্য। বলে ঠিক কিনা? আমরা একমাত্র আমাদের ঈমানটাকে বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। এই ঈমান বিক্রি করে দেওয়ার কারণে আমাদের উপরে যদি কোনো অন্যায়, জুলুম, জেল জুলুম, নির্যাতন, ফাঁসি, হামলা, মামলা যাই আসুক না কেন, আমরা এক বিন্দু আল্লাহর রাস্তা থেকে আমরা দূরে সরে যাব না। বলে ঠিক কিনা? আমরা সব সময় মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। বলে ঠিক কিনা? কে কে আল্লাহর কোরআনের পক্ষে থাকতে চান, দুই হাত উঁচু করে আল্লাহকে জানায় দেন। হাত নামান। আল্লাহ আমাদের কবুল করে বলে আমিন। জোরে বলুন আমিন। কোরআন সাথে নিয়ে যদি দুনিয়ায় চলতে পারি তাহলে ভালো, কোরআন নিয়ে মরলেও ভালো, কোরআনের জন্য জীবন দিলেও জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ আমাদের কবুল করুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।